নানা আয়োজন আর রীতিনীতির মধ্য দিয়ে চলছে বিয়ের আয়োজন। এরই মধ্য দিয়ে জন্ম জন্মান্তরের জন্য এক বন্ধনে আবদ্ধ হন একজন নারী ও পুরুষ। তবে এখানে একই মণ্ডপে দুই পুরুষকে বিয়ে করছে এক নারী। সেই হিসেবে মন্ত্র পাঠ করছেন পণ্ডিত। সম্প্রতি এমনই এক বিয়ের ছবি হট্টগোল সৃষ্টি করেছে নেট দুনিয়াতে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই বিয়ের ছবি। ভারতের হিমাচল প্রদেশে ঘটেছে এ ঘটনা। গত 12 জুলাই হিমাচল প্রদেশের সিরমৌর জেলার ট্রান্সগিরি এলাকায় 3 দিন ধরে চলে এই বিয়ের আনুষ্ঠানিকতা। এক নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই। এই বিয়ের মাধ্যমে মূলত হট্টি জনগোষ্ঠীর বহুবিবাহের প্রাচীন পলিয়ান্ড্রি প্রথাকে টিকিয়ে রেখেছেন এই নারী। ব্যতিক্রমী এই বিয়েতে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। গান বাজনা, লোকনৃত্য এবং উৎসবমুখর পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই বিয়ে নিয়ে কনে সুনিতা চৌহান এবং বর প্রদীপ ও কপিল নেগি বলেন, তারা কোনো ধরনের চাপ ছাড়াই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি তাদের সম্প্রদায়ের পুরানো একটি প্রথা, আর সেই প্রথা মেনেই তারা বিয়ে করেছেন। যদিও ভারতে বহুবিবাহের বিষয়টি আইনগত স্বীকৃতি দেওয়া হয় না, তাই হিমাচলের এই বিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে হিমাচল প্রদেশে এই প্রাচীন বিয়ের প্রথা স্বীকৃতি দেয় রাজস্ব আইন, আর এর নাম দেওয়া হয়েছে জরিদাদা। ট্রান্সগিরির বাধানা গ্রামে গত 6 বছরে এ ধরনের 5টি বিয়ে হয়েছে। 3 দিনব্যাপী এই বিয়ের উৎসব শুরু হয় গত 12 জুলাই। কনে সুনিতা কুনহাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, আমি এই প্রথা সম্পর্কে জানতাম এবং নিজের ইচ্ছামতেই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের প্রতি আমার সম্মান। অন্যদিকে বর প্রদীপ বলেন, এই বিয়ে নিয়ে আমরা গর্বিত। এটা গোপনে নয়, খোলামেলা ভাবেই করেছি। সিদ্ধান্তটা ছিল পারিবারিক ও সম্মতিপূর্ণ। প্রদীপ বর্তমানে সরকারি চাকরি করেন, আর তার ছোট ভাই কপিল বিদেশে কর্মরত। দ্বিতীয় বর কপিল বলেন, আমি বিদেশে থাকলেও এই বিয়ের মাধ্যমে আমাদের স্ত্রীকে ভালোবাসা, স্থিতি ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা সবসময় সচ্ছলতার পক্ষে। গ্রামের প্রবীণরাও এমন বিয়ে দেখতে এসে হয়েছেন আনন্দিত। তারা বলেন, একসময় এই হট্টি সম্প্রদায়ে এমন বহুগামী বিয়ে ছিল নিয়মিত ঘটনা। তবে নারীদের মধ্যে শিক্ষার প্রসার, আর্থিক উন্নয়ন ও শহরমুখী প্রবণতার কারণে এসব বিয়ে এখন তুলনামূলকভাবে কম হচ্ছে। অনেক বিয়েই এখন হচ্ছে গোপনে, যা পরে সামাজিকভাবে মেনে নেওয়া হচ্ছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।